তো বন্ধুরা দেখেন আমরা ৬০ জন মিলে একসাথে একটা উটের বাচ্চাকে ধরতেছি। কত কত যে শক্তি এই উটের বাচ্চার। দেখেন পা দিয়ে কত লাথি মারে, পিছনের ঠ্যাং দিয়ে লাথি মারে, সামনের ঠ্যাং দিয়ে লাথি মারে। তো দেখেন এখন বাইর করতেছে, বাইর করে ৬০ জন মিলে একসাথে ছিপি ধরতেছে। ছিপি ধরার পরে রশি লাগাইতেছি। তো এভাবে রশি লাগাইতে হয় উটের বাচ্চাকে। দেখেন তাড়াতাড়ি করতে হয় এই কাজগুলা, যেন ১ মিনিটের ভিতরে সব কাজগুলা করতে হয়। এত দম লাগে, এত শক্তি লাগে। একটা উটের বাচ্চা ৬০ জনে ধরে রাখতে পারতেছেন, এত শক্তি। দেখেন রশি লাগাইতেছি, তাড়াতাড়ি করে রশি লাগাইতেছি। রশি লাগানো শেষ হলে আবার এখন গাড়িতে কীভাবে তুলতে হয় দেখেন। একটা উটের বাচ্চাকে ৬০ জনে মিলে গাড়ি তুলতেছি। তো দেখেন এই হচ্ছে উটের বাচ্চাকে গাড়ি তোলার নিয়ম। এভাবে একটা উটের বাচ্চাকে গাড়ি তুলতে হয়। দেখেন ৬০ জনে মিলে একসাথে একটা উটের বাচ্চাকে গাড়ি তুলে তারপরে নিয়ে যাবে অনেক দূরে, অনেক রেসের মধ্যে নিয়ে যাবে। দেখেন কত ওজন এই উটের বাচ্চাকে। আমরা ৬০ জনে মিলে একসাথে উটের বাচ্চাকে ধরে রাখতে পারতেছি না। তো দেখেন বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে আমরা এই উটের বাচ্চাকে ধরবো, ৬০ জনে মিলে একসাথে এই উটের বাচ্চাকে ধরবো। কারণ এই উটের বাচ্চাকে নিতে হবে রেসে। এখান থেকে রেসে নিয়ে পাস হলে তো এখানে অনেক টাকা এটা বিক্রি করলে প্রায় কোটি টাকা হয়ে যাবে, তো যদি পাস হয় আর কি। তো আজকে এই উটের বাচ্চাকে ধরবো। ধরার পরে আমরা ৬০ জন আসছি। আসার পরে এই উটের বাচ্চাকে ধরবো, গাড়ি তুলবো। তো এখন উটের বাচ্চাকে ধরার জন্য পাকিস্তানি আগে চলে গেছে। দেখেন আমরা ৪ জনে ধরতে পারবো না। দেখেন পাকিস্তানি ধরে ফেলছে। অনেক শক্তি দিয়ে সে পিছনে টানি দিচ্ছে লেজ দিয়ে। তো দেখেন একজনে পা ধরছি, আরেকজনে রশি নিছি, আরেকজনে গদ্দানা ধরছি। তো দেখেন গলা ধরছি। তো দেখেন আমি প্রথমে রশি দিতেছি পাওয়ার মধ্যে, কারণ রশি না দিলে মানুষে লাথি মারবে, আমরা বান করতে পারবো না এবং একে ধরতে পারবো না। তো ধরার পরে দেখেন আমি রশি দিতেছি, পাকিস্তানি লেজ দিয়ে ধরে রাখছে। কারণ এই অনেক টান হয়, আমরা ৪ জনের যদি লেজ দিয়ে ধরে তাহলে লাগতে পারবো না। এই পাকিস্তানি একজনের লেজ দিয়ে ধরে রাখে ফেলছে। তো দেখেন প্রথমে পাকিস্তানি ধরছে, আমরা ধরতে পারতাম না। আমরা যদি লেসেজ দিয়ে ধরতাম তাহলে আমাদেরকে ছেঁচড়াইয়ে নিয়ে যেত। কারণ আমরা এত সত্যি আমাদের নেই। কারণ আমরা ৪ জনে যে কাজ করবে, এই পাকিস্তানি একজনে সেই কাজ করতে পারে। এতে অনেক শক্ত, এই সব কিছু প্রশিক্ষণ আছে, এগুলা কাজ করতে অভ্যেস হয়ে গেছে। তো দেখেন আমরা সেই লেজ দিয়ে ধরে রাখছে। এটা হচ্ছে আমার কপিল আসতেছে। তা আমরা দেখেন আমি ধরে রাখতে পারবো না, আমি মাথা দিয়ে ধরলাম। ধরার পরে দেখেন এত গলার মধ্যে এত শক্তি। দেখেন ওই পাকিস্তানের শুদ্ধ ছেঁচাইয়ে নিয়ে গেছে। দেখেন এখানে ৪ জনে মিলে আমরা রাখতে পারবো না, ও পাকিস্তানের লেজ দিয়ে ধরে রাখে দিয়েছে। দেখেন আপনারা দেখতেছেন না? এখন এত শক্তি পাকিস্তানি এই বাচ্চাটা সামনে টান দিতেছে, পাকিস্তানি পিছনে টান দিতেছে। তো অনেক শক্তি দিয়ে আমি অনেকবার ধরলাম পিছন দিয়ে, কিন্তু আমি ধরতে পারি না, কারণ আমাকে তো ছেঁচড়াইয়ে নিয়ে যায়। এত শক্তি একটা উটের বাচ্চার শক্তি আমি আর দেখি নাই। দেখেন এই গলা দিয়ে ধরে রাখছেন। এই গলার মধ্যে এত যে শক্তি, এই গলার মধ্যে আমি আর দেখি নাই। এত উটের বাচ্চা, এত জানোয়ারের বাচ্চা দেখলাম, গরুর বাচ্চা দেখলাম, মহিষের বাচ্চা দেখলাম। দেখেন কত শক্তি। আমরা একজন গলা দিয়ে, একজন লেজ দিয়ে, একজন পা দিয়ে ধরে রাখছি। তো পাকিস্তানে রশি লাগাইতেছে। দেখেন গলার মধ্যে রশি লাগাইতেছে। একটা একটু মুখের মধ্যে লাগাইতে হয়, একটু গলার মধ্যে লাগাইতে হয়, ৩ সাইডটা লাগাইতে হয় রশি। কারণ আরেকটা পার মধ্যে লাগাইতে হয়। এটা যদি ছুটে যায় তাহলে এখানে থেকে মরুভূমির মাঝখান থেকে আমরা গাড়ি দিয়ে ওদের সদ্য ধরতে পারবো না। এটা অনেক শক্তি, অনেক দূরে চলে যাবে। এখন ভয় পাইতেছে। এখান থেকে ৭ মাস ও প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়ার পরে রেস দেবে। যেহেতু ঘোড়ার যেভাবে রেস দেয়, এখানেও এভাবে উটের রেসও এভাবে দেয়। এগুলা যদি পাস হয়, একটা ১ কোটি টাকা বিক্রি হবে। তো দেখেন আমরা বাঁধে ফেলছি, অনেক কষ্ট করে বাঁধে রাখছি। যখন কপিলে এই পাকিস্তানি বাঁধতেছে, এভাবে রশি যদি ছুটে যায় আর ধরতে পারবো না। কারণ এই জন্য এটাকে সুন্দরভাবে রশি যেন ছুটে না যায়, এভাবে ধরতে হয়, এভাবে বাঁধতে হয়। যদি না বাঁধি তাহলে সমস্যা হবে। তো দেখেন এখন সেই গিট্টা লাগাইতেছে। সব চতুর্দিক দিকে গিট্টা দেওয়া শেষ হলে এটাকে বাহির করে ফেলবো। দেখেন আমরা সে এখনো পর্যন্ত গিট্টা লাগাইতেছে। গিট্টা যদি একটু ভালো না লাগাইলে তাহলে সমস্যা হবে, কারণ আমরা একটা গাড়ির মধ্যে ছুটে যাবে, গাড়ি তুলতে হবে। ওখানে যে দেখেন আমরা যখন বাঁধে রাখছি, তো দেখেন আমরা ঠেলা দিয়ে বাইর করতেছি। দেখেন এখানে ভিতরে কোনো গাড়ি ঢুকতো না, সে সামনে ধরে রাখছে। দেখেন
সামনে অনেক গর্দনার মধ্যে অনেক শক্তি। তো দেখেন আমি আরেকটা লাল রশি নিলাম, রশি নিয়ে পার মধ্যে আমি যেটা সাদা রশি পার মধ্যে দিলাম, সেখান থেকে দিয়ে এটাকে সামনে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেব, কারণ এটা বসাইতে হবে, বসাইয়ে অনেক মজবুত করে বাঁধতে হবে। দেখেন আমি পিছনে লাথি দিয়ে এগোলাম, যেদিকে থেকে লাথি দিয়ে সেদিক অনেক ফাইটে যাবে, দেখেন আমরা রাখতে পারতেছি না। ও দেখেন, তো 4 জনে মিলে এটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে চাবি ধরলাম, 4 জনে চাবি ধরলাম। তো আমি রশি আরেকটা নিলাম, দেখেন পাগুলা বান করলাম, প্রথমে পিছনের পাগুলা দেখেন আস্তে করে বান করলাম, পিছনের পা দিয়ে রশি একটা ঢুকাই দিলাম, আর একটা রশি আমার কপিলে নিতেছে, নেওয়ার পরে এটা সামনে দিবেন, সামনে একটা দিতে হবে, পিছনে একটা দিতে হবে, অনেক মজবুত করে বাঁধতে হবে। এটা যদি বাঁধা যদি ভালো না হলে তাহলে ছুটে যাবে, ছুটে গাড়ির মধ্যে পড়ে যাবেন, এটা পড়ে গেলে অনেক টাকা লস হয়ে যাবে, কারণ এগুলাকে এমনভাবে সুন্দরভাবে নিয়ে যায় যেন একটা ক্ষতি না হয়। তো দেখেন একটু উঠাইতেছি, উপরে উঠাইতেছি, কারণ এখনো উঠাইনি, এখনো বান করি নাই। এই লাল রশিগুলা পার মধ্যে ঢুকাইয়ে বান করব, বান করার পরে দেখেন আমি ঢুকাইতেছি, বান করব, তারা আর 3-4 জনে চাবি ধরছে, এটা উঠে যাবে। এত শক্তি আমি আর কোনো দেখি নাই। তো দেখেন এরপর দেখেন এখনো পর্যন্ত পিছনে বান দেওয়া শেষ হয় নাই, পিছনে বানটা মজবুত করে দিতে হয়, যদি মজবুত করে না দিলে পাগুলা ছুটে যাবে, ছুটে গেলে পড়েই যাবে, পড়ে গেলেও এখানে রেসের মধ্যে কিছু ভেঙে গেলে আর হবে না। তো দেখেন অনেক টাইট করে পিছনের পা দুইটা বান দিলাম, বান দেওয়ার পরে সামনের পা দুইটা বন করতেছে, সে আরেকজনের সামনের পা দুটার মধ্যে রশি ভালোভাবে পেঁচাইয়ে বান করতেছে, রশি পেঁচাইয়ে যদি বান করা শেষ হইলে এটার মধ্যে গাড়ি তুলব। তো দেখেন রশি অনেক আনছে কপিলেন, এই সেবকের ভিতরে রাখেন। এই মাকে দেখেন আমরা বান করে ফেলছি, কত শক্ত করে বান করেছি দেখেন আপনারা, এখানে সামনে কত শক্ত করে বান করছে, সামনের গর্দানা যেন ওঠাইতে না পারে, কারণ দেখেন আবার গাড়ি পিছনে আনতেছে, বা নিচে একটা একটা ফোলা দিতেছে, ফোলা ফোম দিতেছে, কারণ এটা যেন আঘাত না পায়। দেখেন আমরা কিভাবে তুলব এটাকে, 4 জনে একসাথে তুলব, 5 জনে একসাথে তুলব, একজন ড্রাইভার একজনে গাড়ি স্টিয়ারিং ধরে রাখছে। তো আমরা আরও 5 জন আছি, 5 জনে 2 জনে এই সামনে পিছনে 2 জন, পিছনে 2 জনে ধরবো, সামনে 2 জনে ধরবো। তো দেখেন বন্ধুরা, তে আমরা একজন এদিকে ধরতেছে, আরেকজন এদিকে, আর সামনে একজন, পিছনে 4 জনে ধরতেছি, 4 জনে তুলে দেখেন তুলতেছে, প্রথমে পিছনে পা তুলতেছে, আরেকজন ল্যাজ ধরে আমার কপিলে ল্যাজ ধরে টানতেছে। তো দেখেন আস্তে আস্তে আমরা 4 জনে তুলব, এটা হচ্ছে অনেক ওজন, এই ওজনের বাচ্চা আমি আর দেখি নাই, অন্য ওজনের বাচ্চা থেকে এটা অনেক ওজন। তো 6 মাসের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, দেখেন আমরা তুলতে পারতেছি না, কত শক্তি, এরা 2 জনে তুলছে, আস্তে আস্তে এরপর আমরা তুলব। তো দেখেন একটু করে তোলা, দেখেন অনেক ধাক্কা দিতেছে, এখানে অনেক শক্তির দরকার এখানে। তো দেখেন বন্ধুরা কিভাবে কাজগুলো করতে হয়, এই বাচ্চাগুলো অনেক চিল্লাইতেছে, দেখেন আমরা তুলতেছি আস্তে আস্তে, তো আরও তুলব, আরও তোলার পরে এরপরে আবার ওইটা দিয়ে টান দেব, দেখেন আমরা কিভাবে টান দিই। তো এখানে আরেকজন পিছনে আসতেছে, পিছনে এসে আমাকে একটু হেল্প করে, আমি উপরে এসে ঠেলা দিলাম। তো দেখেন 4 জনে মিলে ঠেলা দিয়ে এটাকে তুলব, ওই ফোমগুলো সামনে পিছনে টান দেব, দেখেন আমরা ফোমগুলো পিছনে টান দিতেছি, পিছনে টান দিয়ে ঠেলা দিয়ে গাড়ির মধ্যে লাগাই দিতেছি, কারণ এটাকে এমনভাবে শক্ত করে বাঁধতে হবে এখন, তো গাড়ির মধ্যে যেন এক ফোঁটা যেন লড়তে না পারে, কারণ এই অনেক দূর, প্রায় 200-300-500 কিলোমিটার দূরে নিয়ে যাবে, অনেক দূরে যদি ছুটে যায়, দেখেন রশিগুলো, সামনের রশিগুলো কত শক্ত করে বান করেছি যেন ছুটতে না পারে, এটাকে এমনভাবে বান করতে হবে যেন এদিক থেকে এক ফোঁটা যেন লড়তে না পারে। তো দেখেন বন্ধুরা, এই হচ্ছে মরুভূমির কাজ, এভাবে কাজ করতে হয় মরুভূমিতে। তো দেখেন রশিগুলা কতগুলা রশি আনছে এটা একটা উট বাঁধার জন্য, এটাকে অনেক শক্ত করে বাঁধতে হয় যেন এদিকে লড়তে না পারে, কারণ এই উটগুলা যে নিবে সেখানে অনেক টাকা বিক্রি হবে, কারণ একটা উটের খরচ আছে, এই বাচ্চার খরচ হবে মাসে প্রায় 30,000 টাকা করে মাসে খরচ হবে,
খাওয়াবে, ইনজেকশন করবে, প্রতিদিন গোসল করাতে হবে এই বাচ্চাকে। কারণ অনেক একটা বাচ্চা, উটের বাচ্চার খরচ অনেক টাকা। এখানে 6 মাস পর্যন্ত মাসে 30,000 টাকা করে দিতে হবে। এখানে 2 জন 3 জন মানুষ। তো বন্ধুরা দেখেন এখন লস্যি বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। তো যখন শেষ হয়ে গেছে আমি একবার বাঁধ দিলাম, এরপর পাকিস্তানি আবার বাঁধ দিতেছে। কারণ এই রস্সিগুলা যদি ভালো করে না বাঁধি তাহলে আধা রাস্তার মধ্যে ছুটে যাবে। আধা রাস্তার মধ্যে ছুটে গেলে গাড়ি থেকে পড়ে যাবে। গাড়ি থেকে পড়ে গেলে কোনো না কিছু একটা টুটে ভাঙে যাবে। কারণ একটার উটের বাচ্চার দাম অনেক টাকা। এখন যদি একটা বিক্রি করে প্রায় 10-20 লাখ টাকা পাবে, তারপরেও বিক্রি করে না। ও একটা যখন রেসে যখন পাস হবে একটা কোটি টাকা যাবে। তো দেখেন বাঁধ দেওয়া শেষ, আমি তখন গাড়ির ডানাটা তুলে ফেলছে। দেখেন গাড়ির ওই যে পেছনের দরজাটা বন্ধ করতেছে। পেছনে একটা রশি, এখানে একটা লাল কাপড় দিয়া ওখান থেকে আরেকটা রশি দিয়ে বাঁধ করছে। কারণ ওই মুখের রশিটা এই রশির সাথে বাঁধ করবেন, যেন গর্দানা যেন উপর তুলতে না পারে। উপর তুলতে পারলে তো অনেক সমস্যা, এটা ছিঁড়ে ফেলবে, গাড়ি থেকে লড়ে পড়ে যাবেন। এই জন্য এখানে কত যে বাঁধ করছি এই গাড়িতে, যে দেখেন অনেক রশি দিয়ে অনেক বান করতেছে। সে এই একটা রশি দিয়ে এদিকে বাঁধ দিতেছে এই পাকিস্তানি ভাই। পাকিস্তানি এটা বাঁধ দেওয়ার পরে ওই রশির সাথে গলার রশির সাথে নিচের রশিটা বান করে দেবেন, কারণ যেন ছুটতে না পারে। তো দেখেন আমার কপিলে ছুরি আনছে, যেন এটা কাটতে হয়, যেন যদি বেশি হয়ে যায় কাটে দিবে। তো দেখেন কিভাবে বন্ধ করতেছে পাকিস্তানি। এটা মুখ আরও একটু টান করে দিবে যেন গলা যেন উপরে উঠাইতে না পারে। উঠাইতে পারলে তো সমস্যা। তো এ হলো বন্ধুরা মরুভূমির উটের অবস্থা, এভাবে গাড়ি তুলে। তো আপনারা দেখলে ভালো লাগলে